সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন পৃথিবীর প্রাচীনতম একটি পেশা, যেটা কামার হিসাবে পরিচিত। পৃথিবীর সবচেয়ে পুরাতনতম একটা পেশার মধ্যে এই কামার যে পেশা, সেই পেশাটার আমি সম্মুখ বরাবর দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘোরাপির মাঝারে আছি, যেটা ডলামে অবস্থিত, সাভার আশুলিয়ার কেন্দ্রবিন্দু। আমি এখানে এসেছি অবশ্য আমার ব্যক্তিগত কাজেই, তবুও আমি আজকে সবাইকে দেখানোর উদ্দেশ্যে ভিডিও থেকেই আমি দেখানোর চেষ্টা করছি। আলম শেখ, নাম আলম শেখ। প্রায় 89 সাল থেকে এই কামারি পেশায় তিনি জড়িত। দীর্ঘ সময়, তার বয়সের দীর্ঘ একটা সময় এই পেশার সাথে জড়িত। এখানে নানান রঙের যে সামগ্রী, লোহার সামগ্রী তৈরি করে থাকেন। খুবই সুনিপুণ কারিগর তিনি। এই সুনিপুণ কারিগর আমাদের যে পৃথিবীর যে ঐতিহ্য এবং ধারক বাহক যে একটা বয়ে চলেছে, খুবই প্রাচীনতম একটি পেশা, সেই পেশা উনি যে ধরে রেখেছেন আধুনিককালে খুবই এই বিরল হতে যাওয়া এই পেশা, যেটা কামারি পেশা, এটা খুবই বিরল হতে চলেছে। অবশ্য শহরে তো এই পেশাটার অনেকটা কম দেখা মেলে, তবু শহরের পাশে যে গ্রামের ছায়া, সেই গ্রামের পাশে এই পেশা লোকজনের বসবাস। আমি একটি কুড়াল বানিয়েছি আর একটি শাবল বানানোর জন্যে যে এখানে বসে আছি, ওয়েট করে আছি। লোহা কয়লায় পোড়ানো হচ্ছে, পুড়িয়ে লাল টকটক করার পর এই শাবল তৈরি করা হবে। শাবল মূলত হলো কৃষি সরঞ্জাম। সেই কৃষি সরঞ্জাম তৈরিতে যে এদের ভূমিকা ব্যাপক। পৃথিবীর প্রাচীনতম যে পেশা, সেই প্রাচীনতম পেশা হলো কৃষি। সেই কৃষি পেশার যে প্রাচীনতম যে সামগ্রী, সেই সামগ্রী এদের মাধ্যমে, এদের হাত দিয়েই তৈরি করা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন গরম লোহাকে এভাবে পিটিয়ে শাবল তৈরি করা হচ্ছে। পাশেই যে গান বাজনার শব্দ শুনতে পাচ্ছেন, এখানে কিছু বয়াতি লোক আছে, তাদের যে বসার ঘর, সেই বসার ঘরের পাশেই যে আমরা এই গানের যে শব্দ সুর শুনতে পাচ্ছি, এটা তাদের নিজস্ব আস্থানা। এখানে রেগুলারলি এখানে গান বাজনা করা হয়, দেখতে পাচ্ছেন। এদের গ্রুপকে, তাই এই গ্রুপটা তাদের আলাদা। তারা আসলে নিরহ যে মানুষ, যে সংস্কৃতি, তারাও একটা প্রাচীন এবং লোক, তারা তাদের মতো আসলে। আকাশে এরোপ্লেন যাচ্ছে। এটা অবশ্য সন্ধ্যার পরে, মাগরিবের পরে আমি এই এলাকাতে এসেছি।